আরে ওই পেটের ভিতরে তো লাথি মারিয়ে বাড়ি এনের পরেও আজকাল ছেলে পেলে মা বাবারে লাথি মারে, ওই লাথি বলেনি। সবচেয়ে তুমি সুন্দর একটা কথা বলছো বাবা, যে লাথি মারে। হ্যাঁ, আজকাল আমার সমাজের প্রতি দুঃখ যন্ত্রণা। আজকে গিয়েছিলাম হাঁটতে, আমি একা, আমার কয়েকটা ছেলেকে, এই গ্রামের কয়েকটা ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। দেখলাম একটা মা হয়তো তার স্বামীর শ্মশানের মাটি এনে একটা বেদি তৈরি করছে। তাকিয়ে দেখলাম ঘরখানা, সন্মুখে চৈত্র মাস বৈশাখ মাস আসতেছে, যদি কোনো মতে একটু হাওয়া আসে কিংবা একটু ঝড় বৃষ্টি আসে, ওই মাটার ওই ঘরের মধ্যে থাকতে খুব কষ্ট হয়ে যাবে। দুটো পুত্র, একটা পুত্র একটু অভাবে, আর একজন ঢাকাতে স্ত্রী নিয়ে ঢাকাতে পাড়ি জমিয়েছে, আর মাটাকে রেখে গেছে বাড়িতে। আমি বোধহয় ভেবেছি ওই মায়ের বুঝি কোনো সন্তান নেই। আমি জিজ্ঞাসা করেছি এই ঘরটা কার? বলছে ওই মা থাকে। মাটাকে জিজ্ঞাসা করেছি, মা তোমার সন্তান নেই? মা বলছে, বাবা আমার দুটো ছেলে আছে। তাহলে এই ঘরটা কি একটু ঠিক করে? বলছে অর্থের অভাব তো। আমি তাহলে তার স্ত্রী? বলছে তারা ঢাকা থাকে। একটিবার কি বুঝতে পেরেছেন যে মা 10 মাস 10 দিন একটা গর্ভে একটা সন্তানকে কত আশার আলো দেখে, প্রত্যেকটা মা যদি বেবিচারী হিসেবেও যদি সন্তান সম্ভাবা হয়, ওই সন্তানটাকে গর্ভে রেখে রাতের বেলায় হাত দুটো দিয়ে বেঁধে রেখে ভগবানের কাছে দুটি চোখের জলে বক্ষ ভাষায়, গোবিন্দ যে সন্তানটাকে দিচ্ছ, এই সন্তান পৃথিবীতে প্রকাশ পেলে আর না জানি আমার সমস্ত দুঃখ যাবে চলে, আমি একদিন আশার আলো দেখছি, আমার আর দুঃখ থাকবে না। আজকে স্ত্রী পুত্রকে নিয়ে তুমি ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারো, আর যে মাটা ঘরে বসে রয়েছে জরাজীর্ণ ঘরে, এই ঘরটার বেড়াটাও ঠিক করতে পারো না। বাবা আমি অনুরোধ করছি, সে কোনোদিন সৎ পুত্র হতে পারে না। সৎ পুত্র কুলের ভূষণ। আমি যদি এক মুঠ খুদ ভাত খাবো, তবু আমার মা বাবাকে নিয়ে খাবো, মা বাবাকে পরিত্যাগ করে নয়। মা বাবাকে পরিত্যাগ করে নয়, মা বাবাকে পরিত্যাগ করে পৃথিবীতে কেউ কখনো বড় হতে পারেনি। ভুলে গেছো, রামায়ণ পড়নি, সনাতন ধর্মে শুধু শিক্ষিত হয়েছ, শিক্ষিত গাধা হয়েছ, কিন্তু সনাতন ধর্মের নীতিটাকে জেনে নিতে পারোনি। সনাতন ধর্মের আদর্শটা কি জানো? সনাতন ধর্মের মহাভারত রামায়ণ কি শিক্ষা দিয়েছে তা জানো? ভুলে যেও না, রামায়ণে অন্ধমনির সিন্ধু ছেলে, সিন্ধু কি করেছিল? পিতা মাতাকে একটিবার, মহাভারত যদি কোনো নারীও দুর্যোধনের ফ্যামিলির চরিত্রটাও দর্শন করত, ধৃতরাষ্ট্রের ফ্যামিলিটা যদি একটু দর্শন করতো, তাতেও সে ধর্মশীলা হতো। যদি রামায়ণের চরিত্রটাকে সনাতন ধর্মের কোনো মানব যদি হৃদয়ঙ্গম করতে পারে, সে কখনো অমানুষ হতে পারে না। তুমি তাকিয়ে দেখো, সিন্ধু মা বাবাকে দুটো ঝুড়িতে বসিয়ে জানো বাবা, বাস্তব জীবনের একটা কথা বলি, আমার জীবনের কথা আজকে আমার হারিয়ে গেছে, আমি আর পাচ্ছি না। আমি যার গর্ভে জন্মগ্রহণ করেছি তাকে নিয়ে তীর্থ ভ্রমণের জন্য একবার গেলাম। আপনারা জানেন জগন্নাথ মন্দিরে তেল ঢেলে দেয় পিছল, অনেক লোক ছাড়া মন্দির ছাড়ে না। তবে আমি শুনেছিলাম গুরুদেবের কাছে, পুরীর জগন্নাথকে যদি ভক্তি ভরে একবার কারো নয়নে দর্শন হয়, যদি ভক্তি ভরে কেউ দর্শন করতে পারে, তার আর পুনর্জন্ম হয় না। এই লালসে পুরীতে গেলাম, দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, জগন্নাথদেবের করুণা হচ্ছে, দেখা পাচ্ছি। তো মা তো বৃদ্ধ মানুষ, তো মনে মনে চিন্তা করছি, জগন্নাথ দেবকে বলছি, জগন্নাথ দেব
তুমি আমাকে দেখা দাও বা না দাও, মার জীবনে তো আর তোমাকে দেখা নাও হতে পারে। তুমি আমার মাকে কৃপা করে একটিবার একটু দেখা দাও, আমাকে তোমার দেখা দিতে হবে না। সম্মুখে অনেক মানুষ, তাই ভাবলাম মাকে যদি একটু উঁচু করতে পারি, যদি উঁচু করেও মা একবার দেখে তাহলে আমার জীবন সার্থক। ওই অত ভিড়ের মধ্যে আমি নিচে হয়ে মাকে একটু কাঁধে নিয়েছি। যখন মাকে কাঁধে নিয়েছি, মা উঠে দেখেছে। আমি বলছি, মা জগন্নাথ দেবকে দেখেছো? মা দেখি আমার মার দু চোখ দিয়ে জল পড়ছে। ওই মায়ের চোখের জল আমার গায়ে পড়েছে, খালি গায়ে। বুঝতে পেরেছি মা কাঁদছে। মা ওখান থেকে হাত জোর করে জগন্নাথ দেবকে প্রণাম করেছে। মাকে যখন নামিয়েছি, আমাকে হাউমাউ করে জড়িয়ে ধরে বলছে, বাবা আজকে তুই না হলে আমি জগন্নাথ দেবকে দর্শন করতে পারতাম না। 5 মিনিটও যায়নি, মাকে আমি দণ্ডবোধ করেছি। 5 মিনিটের মধ্যে থেকে আমার সম্মুখের সব লোক সরে গেছে। মাকে জড়িয়ে ধরে দৌড় মেরেছি, একেবারে জগন্নাথ দেবের চরণ প্রান্তে পৌঁছে গিয়েছি। জগন্নাথকে মা দর্শন করেছে, আমার নয়নে দর্শন। জগন্নাথকে জড়িয়ে ধরেছি, এই সৌভাগ্য হয়েছে। সেদিন হয়তো জানেন, ওদিন যদি আমার মা না থাকতো, হয়তো আমার জীবনে জগন্নাথকে কোনোদিন দর্শন হতো না। আমার মায়ের আশীর্বাদে হয়তো সেদিন আমার জগন্নাথ দেবকে দর্শন হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। আমার মায়ের আশীর্বাদে আমার জগন্নাথ দেবকে আমার দর্শন হয়েছে। তো সেই মা বাবা যাদের আশীর্বাদে ভজনের দেশে যেতে হয়, সেই মা বাবাকে যে সন্তান কষ্ট দেয়, সে তো মানুষের মধ্যে নয়। অন্ধমনের সিন্ধু ছেলে মা বাবাকে কাঁধে করে ঘুরে বেরিয়েছে, আমি পারিনি। আজ যদি হয়তো মা বাবার ঋণ তো শোধ করা যায় না। এই জগতে মাতৃপিতৃ ঋণ জগতের মাঝে কোনো সন্তান শোধ করিতে পারে না। দুমুঠো খাবার দিলেই মায়ের ঋণ শোধ করা যায় না। আজকে যারা স্ত্রীকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছো, মা এই শীতের মধ্যে যন্ত্রণা পাচ্ছে, খোঁজ নিচ্ছ না, জানো এমন একদিন ছিল তুমি প্রস্রাব করে বিছানাটা ভিজিয়ে দিয়েছিলে, মা ওই ভিজা জায়গায় শুয়েছিল, তোমাকে বুকের উপর রেখেছিল। ওরা নিষ্ঠুর, সেই মাকে আজ কাঁদাচ্ছ। তোমার এ জন্মে আর কোনোদিন তুমি ঈশ্বরের কৃপা হবে না।